সুপ্রভাত সবাইকে। কেমন আছো তোমরা সবাই? দেখো সকাল সকাল এখন 11টা, 11:30 মতো বাজে। ছুটির দিন আমি রেডি হয়ে নিয়েছিলাম, তো তোমাদের দেখাচ্ছি কীরকম রেডি হয়েছি। আর আমি রিমার সাথে অ্যাকচুয়ালি বেরোচ্ছিলাম। তো ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। আজকে এখান থেকে সাথে নিয়ে ব্লগটা স্টার্ট করলাম, দেখতে থাকো। আজকে যাচ্ছি আমি আমার মেয়ের সাথে একটু শপিং বলতে পারো। রিমার সামনেই জন্মদিন আসছে, এটা ওর জন্মদিনের আগের ব্লগ। জন্মদিনের একটু হলেও তোমরা দেখেছো ব্লগ, একটা ছোট ব্লগ হলেও পেয়েছো। তো আমি আস্তে আস্তে এডিট করছি, এগুলো সবই পুরোনো ব্লগ। তো চলো আমরা বেরিয়ে পড়েছি। অ্যাকচুয়ালি ওলা উবারে করে যাওয়ারই ছিল, আমরা এলগিনে যাব অ্যাকচুয়ালি, এটাই প্ল্যানিং ছিল। তো ওলা উবার কিছু পেলাম না, বারবার ক্যান্সেল করছে, তো বাধ্য হয়ে আমরা বাসেই চলে গেলাম। তো মন্দিরতলা থেকে বাসে করে এলগিন নামলাম, ওইটুকুনি হেঁটে যাচ্ছি। তো এখানে দেখো ডাব বিক্রি হচ্ছিলো, কি বড় ডাব রিমা খেলো। আর ওই ডাবটার দাম ছিল 100 টাকা। আর এখানে আমি আখের রস খেলাম। অরিফ্লেমের কত বড় অফিস! অরিফ্লেম দেখলেই মনে পড়ে, আগে সবাই বলতো বলো অরিফ্লেম করার কথা, আমি কোনো দিন যদিও অরিফ্লেম করিনি, বাট এত বড় অফিস থেকে মনে হচ্ছে সবাই শূন্য থেকেই শুরু করে, সবাই স্টার্টিং। যদিও অরিফ্লেম এখানকার কোম্পানি নয়। তো চলো, আমি আগে ফোরাম মলে ঢুকে যাচ্ছিলাম। আমি অ্যাকচুয়ালি ভেবেছিলাম ফোরামেই বোধহয় ও যেখানে নিয়ে যেতে চাইছে, ও অ্যাকচুয়ালি H&M শোরুমে যাচ্ছে আর কি। তো একটা কোরিয়ান প্যান্ট কেনার ওর খুব ইচ্ছে হয়েছিল, তো জন্মদিনে বললো মা তাহলে তুই আমায় কোরিয়ান প্যান্ট দে। চল, এটা একটা বড়লোকিয়া পাড়ায় চলে এসেছি। বড়লোকিয়া ওয়ার্ডটা এখন নতুন নতুন শিখেছি অনেকের মুখ থেকে আর কি, তোমরা তো হয়তো রিলেট করতেই পারবে। আর এখানে দেখো মাসাবার একটা আউটলেট। আমার মাসাবার ডিজাইন ভীষণ ভালো লাগে, মানে মাসাবা গুপ্তার কথা বলছি। তো যাই হোক, এখানে খুঁজতে অ্যাকচুয়ালি আমরা আগে তো কখনো আসিনি, মানে এই রাস্তায় এসেছি, কিন্তু এই রাস্তাতেই যে H&M এর অত বড় শোরুম আছে আমি তো কখনো জানতাম না। রিমা জানে, বাট রিমা এই রাস্তাটা গুলিয়ে ফেলেছিল। ওই জন্যই আমরা তো ক্যাবে আসার ইচ্ছা ছিল, কিন্তু এত ক্যাব ক্যান্সেল করেছে যে কিছু করার ছিল না। চলে এলাম H&M এ। ওরে বাপ রে, H&M এ ঢুকে তো দেখো আমি বলবো আমরা তো নিম্ন মধ্যবিত্ত বলা চলে না, খুব বেশি তো হাইফাই স্ট্যান্ডার্ডের কথা বলবো না, আমি পয়সা করির দিক থেকে বলতে চাইছি স্ট্যান্ডার্ডটা। তো এত উচ্চ মধ্যবিত্ত তো আমরা নই। তো H&M এ গিয়ে যা দাম দেখছি বা কিছু দেখছি, আমার কিছু জিনিস খুব অতিরিক্তই মনে হয়েছে। বাট স্টিল কিছু কেনা যায়, কিছু জিনিস ম্যানেজেবল, কিন্তু কিছু জিনিস একদম এখতিয়ারের বাইরে। এখানে রিমা প্যান্ট দেখে নিচ্ছিল, আর ও সাইজটাও দেখছিল। অ্যাকচুয়ালি এখানে সাইজ বোঝা যায় না, কারণ এদের সাইজের কোন সাইজটা যে তোমার জন্য অ্যাপ্রোপ্রিয়েট হবে সেটা একবার না ইউজ করলে বোঝা যায় না। তো এখানে আমরা সেকেন্ড ফ্লোরে চলে এসেছিলাম, বাচ্চাদের জিনিসও দেখছিলাম, কিন্তু সেরকম খুব একটা খুব পছন্দ যে হয়েছে কিনতে পারিনি এরকম নয়। তবে কেনার জন্য গেছিলাম অ্যাকচুয়ালি রিমার ওই কোরিয়ান প্যান্টটা, কিন্তু লাস্ট অবধি অনেকবার ট্রায়াল দিয়ে দেখলো সাইজে কিছু হলো না। তো যাই হোক, এখান থেকে ওই দেখাটাই সার, তবু ঘুরে পুরোটা দেখে নিলাম। আর এখানে দেখো ট্রায়াল রুমের বাইরে আমি ওয়েট করছিলাম, রিমা ভিতরে একটা করে সাইজ এনে দিচ্ছিলাম, আরও ট্রাই করে দিচ্ছিল। আমার ব্যাক সাইডে দেখো একটা মা আর মেয়েকে দেখতে পাবে, তারা রীতিমতো ঝগড়া করছিল। আসলে মেয়েটার একটা শার্ট পছন্দ হয়েছে, সেটার দাম প্রায় 2000 টাকা। তার মা তাকে বুঝিয়ে বলছে যে এটা 2000 টাকা, মানে টাকার দাম সবার কাছেই অনেক বেশি। একটা প্লেন একটা শার্টের জন্য 2000 টাকা একটু গায়ে লাগে। যাই হোক, আমাদের কেনা তো হলো না, কিছু পছন্দ হলো না। এখানে মাবেশায় গেছিলাম পাশেই আর কি, তো মাবেশাতে খেতে ঢুকলাম। কিছু একটা খেতে হবে, কারণ সকাল থেকে আমি কফিটা পর্যন্ত খেয়ে বেরোয়নি। তো যাই হোক, আমরা খেতে ঢুকে গেছিলাম। রিমা এখানে আগেও এসছে, বললো পিউয়ের সাথে নাকি এসছে, সেটা আমি জানতাম না। সাজাওয়াট খুব ভালো লাগলো, কি সুন্দর ঝা চকচকে একদম। আমরা ওই উইন্ডোর সিটটাই নিয়েছিলাম। উইন্ডো সিট এমন করে বলছি যেন ফ্লাইটে যাচ্ছি, যাই হোক ওটাই নিয়েছিলাম। কিন্তু তারপর আমরা সিটটা চেঞ্জ করেছিলাম, ওখানে বসতে খুব অসুবিধা হচ্ছিলো। খাবার দাবারের দাম হ্যাঁ বলবো একটু তো ঠিকঠাক, মানে প্রাইস একটু বেশি। এখানে একটা কোল্ড কফি নিয়েছিলাম, আর আমরা অর্ডার করেছিলাম হচ্ছে পিৎজা, চিকেন মিন্টস পিৎজা আর কি, উইথ লটস অফ চিজ আমরা অর্ডার করেছিলাম। এখানে বোধহয় কলকাতায় একটা কোনো প্রোগ্রাম হবে, সেটার বোধহয় কোনো অ্যাড দিয়েছিল আর কি, আমি চিনি না, প্লিজ কেউ মাইন্ড করো না। এখানে পিৎজা নিয়েছিলাম, পিৎজাটা সো ইয়াম্মি ছিল, আমার এখনও মনে পড়ছে। ধারগুলো একটুখানি মোটা ছিল বটে, ইয়াম্মি ছিল। আস্তে গরম, হ্যাঁ। আমার ভাগ্যে চিজের লেয়ারটা তো পড়েছে যে যত টানছি দেখছি বেড়েই যাচ্ছে। যাই হোক, মামের সুন্দর একটা টাইম স্পেন্ড হতে পারে, হয়তো আমাদের কিছু কেনা হলো না, বাট যাই হোক আমরা উবার বুক করেছিলাম, বাট উবার এত বাজে ব্যবহার করেছে তোমাদের আমি কি বলবো। বললো आना आ सकती हो तो आ रही हूँ वरना कैंसिल कर दीजिए। तो আমরা ক্যান্সেল করিনি, ওই ক্যান্সেল করেছিল। তো ইয়েলো ট্যাক্সিতে আমরা ফিরছিলাম।
তো যাই হোক, আমাদের একটা কাজ ছিল, অ্যাকচুয়ালি ব্যাংকে কাজ ছিল মায়ের, অ্যাকচুয়ালি মায়ের ব্যাংকের বইটা একটু অসুবিধা হয়েছে। তো এখান থেকে রিমা তো গাড়ি আমার মানে রিমার স্কুটি আর কি আমার বাড়িতেই ছিল পার্ক করা। আর এই পাড়া থেকে আমরা বেরিয়ে যাচ্ছিলাম। আমি রিমাকে বলছিলাম রিমা অ্যাটলিস্ট একটু ম্যাক্সেও ঢুকতে পারতাম, ম্যাক্সের স্টকগুলো আমার খুব ভালো লাগছিলো। তো যাই হোক, আর কিছু হলো না, রিমা বললো ছেড়ে দে, পরে যা হবার হবে। তো আমরা ইয়েলো ট্যাক্সিতে চলে এলাম, কি সুন্দর চলেও এলাম, মানে কোনো টেনশনও নয়। আর ওলা উবারের এখন এত হাবভাব বেড়ে গেছে, আস্তে আস্তে আরও বাড়বে, যত সামনে পুজো আসছে তো আস্তে আস্তে হাবভাব তার আরও বেড়ে যাবে। সব থেকে বড়ো কথা, তাড়াহুড়ো করছিলাম কারণ মা ওখানে ওয়েট করছিল, মা কাজকর্ম সেরে ব্যাংকের সামনে মা দাঁড়িয়েছিল চ্যাটার্জিয়ার বাস স্ট্যান্ডের ওখানে, কারণ মায়ের কাজটা আজকে আমাদের করতেই হতো। তো যাই হোক, আমরা ট্যাক্সি করে খুব তাড়াতাড়ি পৌঁছে গেছিলাম, এমন কিছু টাইম লাগেনি। এসে তো গেছি, আমরা তো H&M ঘুরতে গেলাম, আমার মেয়ে ও বাবা। দেখো, এমনি সত্যি বলতে এমনি আমাদের ক্ষমতার বাইরে, তো এটা বলতেই হবে, কারণ সত্যি কিছু কিছু জিনিস খুব একটা বেশি বেশি দাম লাগলো আমার। যেমন ব্যাগগুলো মনে হয়েছে না ঠিকঠাক দামি আছে, কারণ নর্মাল ব্যাগও আমরা একটা ভালো লাভি টাভি কিনতে গেলে কত দিয়ে কিনি, 1500 তো যাই রে মা। তাহলে ব্যাগ ট্যাগগুলো আমার ঠিকঠাক লেগেছে, কিন্তু জামা কাপড়ে একটু যা ওর সাইজে হলো না, কারণ প্যান্টটা ওখানে অন্যরকম সাইজ, সেটা কি কোনো সাইজেই হচ্ছে না, তো ফোনটা জেনে দেয়। তো যাই হোক, আমরা এইমাত্র বাড়ি ঢুকলাম, মায়ের ব্যাংকের কাজটাও কমপ্লিট হয়েছে, মা এসে গেছে, যেটা মাইনাস ব্যালেন্স দেখাচ্ছি, এবার এখন একটা অ্যামাউন্ট মাকে পাঠাবো, পাঠিয়ে ওটা নর্মাল করবো। করার পর আমার আজকে অনেকগুলো কাজ আছে, এবার ওই পিউরিফায়ারটাও আজকে ওই ইয়ে করতে আসবে, ইনস্টল করতে আসবে, কারণ জিমটা আমি সচরাচর কামাই করতে চাই না। তো এবার বুঝতে পারছি না কি করবো, প্রচন্ড গরম লাগছে, এসে একটু বসে পড়েছি। এটা গ্রুপ পায়ের একটা নতুন জামা হয়েছে, বৌদি পাঠিয়েছে, দেখাই। এটা হচ্ছে প্যান্টটা, খুব সুন্দর হয়েছে জামাটা। এটা হচ্ছে প্যান্ট, আর এই জামাটা ধরো, এই যে লাল টি শার্ট। মা বলছিল ছোট হবে, তা আমার দেখে মনে হচ্ছে ঠিকই হবে। তো কালকে মেপে দেখে নেওয়া যাবে। কালকেও তোমরা একটা খুব ভালো ব্লগ পেতে চলেছো, কারণ কালকে বোন রিভু কালকে থাকবে, আর রিমাও থাকবে, মানে কালকে আমাদের একটা হুল্লোড় হতে চলেছে। তো কালকে তো দুপুরবেলা থেকেই ওরা চলে আসছে, 4:18 বাজে। আগের দিনকে ওই লিফ পিওরের ওটা এসে পড়ে রয়েছে। এবার আগের দিন যেহেতু মৌসুমি ছিল না, তোমরা তো দেখলেই মৌসুমি ছিল না, ওপরে আমাদের যে জলের লাইনটা স্টপ করার, ওটা ওপরে, লাইনটা ওপরে। এবারে আগের দিন এসে এসে ফিরে গেল, হলো না। এবারে আজকে ওদের সাথে আমি কথা বলে টাইম সেট করলাম, মৌসুমি এসে গেছে 12টা, 11:30, 12:15 এসে ঢুকে গেছে। আমি বললাম দাদা আপনি কিন্তু আমি 3টে বলেছিলাম ওকে, আমি বললাম 3টে থেকে 3:30-এর মধ্যে আসবেন। 4টে, তারপর ওই নিজেই বললো যে ঠিক আছে আমি 4টের মধ্যে যাবো। আমি বললাম 4টের মধ্যে না, কারণ আমাকে তো আবার এদের জ্বালায় আমার কোনো কাজই হবে না। এখন অলরেডি 4:20, আমি স্নানেও যেতে পাইনি। মাকে বললাম তুমি স্নানটা করে আসো, কারণ যদি আমি স্নানে ঢুকি, আবার যদি ও ফোন করে, যদি এসে যায়, তখন আবার কাজটা দেরি হয়ে যায় না। মানে কি বলবো, মানে এত বিরক্তি লাগছে না যে কি বলবো। এবারে মা এখন বলছে আপনি এখন যদি বেরোন কখন আসবেন, আমি 9:30, 10টায় আসবো। বলছি ও বাবা রাত্রি, নাহলে ভাই যদি আজকে না হয় তাহলে এই সপ্তাহতেও হবে না। তখন বলছে ঠিক আছে আমি আসছি। এদের না টার্গেটে যদি বেঁধে দেওয়া হয় তবেই এরা কাজ করবে, আদারওয়াইজ এদের কোনো কাজের মুড থাকে না। যাই হোক, যে টাইমে আমি চান করতে গেছি সেই টাইমেও এসে গেছিলো মেশিনটা লাগাতে। কয়েক সেকেন্ডের কাজ জানো, মানে 2-3 মিনিটের কাজ আর কি। স্নান হয়ে গেছে, ওনারও কাজ ওখানে চলছে, জল ওপর থেকে মৌসুমি বন্ধ করে দিয়েছিল, মানে কয়েক সেকেন্ডের কাজ, সেটার জন্য আর কি ডিলে হলো ব্যাপার। তারগুলোকে ফিট করবে, করে ওই মেশিনটাও ইনস্টল করবে। এটা ইনস্টল হয়ে গেল। এটা যখন এই ব্লু থেকে কি কালার হবে, ব্লুটা জ্বলবেই, হ্যাঁ গ্রিনটাও জ্বলবে, হ্যাঁ, যে হোয়াইটটা যে ব্লিঙ্ক করছে, হ্যাঁ একবার জ্বলছে বন্ধ হ্যাঁ হচ্ছে, হ্যাঁ, ওটা স্টেবল হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, স্টেবল হয়ে গেলেই ভাববেন ফিল্টারটা কমপ্লিট হয়ে গেছে, আপনার 7 লিটার জল ভরে গেছে। আচ্ছা, সেক্ষেত্রে আপনার সুইচটা বন্ধ করবেন, তারপরে এসে তারপর পুরো জলটা ফেলে দেবেন, ফিল্টার হওয়া জলটা পুরোটা ফেলে দেবেন। আচ্ছা, তারপর থেকে আপনি ইউজ করতে পারবেন জলটা। মানে তারপর আবার ফিল্টারটাকে অন করে দেবো, তারপরে আবার 7 লিটার যখন ভরে যাবে তখন যেরকম অফ করে সেরকম অফ করবো, মানে জলটা পুরো আবার শেষ হলে আবার নতুন করে করবো, এরকম ভাবে। তারপর থেকে আর বন্ধ করবেন না, ও তারপর থেকে মেশিন 24 ঘন্টা চালু থাকবে, মানে মেশিন কখনোই বন্ধ হবে না। আচ্ছা ঠিক আছে। আর এই জলটা কি এরকম পড়তেই থাকবে? এটা আপনার ফিল্টারটা যতক্ষণ না ভর্তি হয়েছে ততক্ষণ পড়তে থাকবে, আর ফিল্টার ভর্তি হয়ে গেলে আর পড়বে না, ওটা বন্ধ হয়ে যাবে। আচ্ছা। আর ওই পাইপটা ওইরকম ভাবেই ঝুলবে নাকি ওপরে তুলে দিতে পারবো, কি করবো? পয়সা নেই, তাহলে এইভাবেই থাকবে। সেটা চলে গেছে, কাজ হয়ে গেছে, জোয়ান খাচ্ছি। হঠাৎ না দেখছি গলার এখানটা কিরম জ্বালা জ্বালা করছে, মানে দেখলে তো কি খেলাম। এবার কি হয়েছে, সকালবেলা খালি পেটে আখের রস, তারপর সেই ডাবের একটু শ্বাস ছিল সেটা, এগুলো খেয়েছি। সকালবেলা আমি আজকে কফি খেয়েও বেরোয়নি, মানে আমি যেহেতু রাত্রেবেলাটা আমার ঘুম হয় না এখন না, ঘুমের ওষুধটা আমি ছাড়ার চেষ্টা করছি। এখন আর আমি ঘুমের ওষুধ খাই না, মানে ডেলি বেসিসে খাই না, হয়তো 2-3 দিন পর পর ঘুম হলো না তখন হয়তো খাই, কিন্তু ঘুমের ওষুধটা খেলে খুব ড্রাউজি লাগে। সকালবেলা যখনই তুমি ঘুম ভাঙবে তারপর থেকে প্রচন্ড কষ্ট হয়, তো ওই জন্য ঘুমের ওষুধটা আমি আস্তে আস্তে বন্ধ করার চেষ্টায় আছি।
যেমনটা বলে গেল, এটা পুরো সাদা হয়ে গেছে। এবার এটা সুইচটা অফ করে দিই। হ্যাঁ, অফ করে দেওয়ার পর বললো কি যে পুরো জলটা ফেলে দিতে। এই জলটা পুরো পড়ে যাবে, জলটা পুরো ফাঁকা হওয়ার পর তারপর যে জলটা আবার ফিল্টার করতে বসাবো সেটাই ইউজ করতে পারবো। সেটা নিজেই একটুখানি গন্ডগোল করেছে মানে আমায় বলছে আপনি একটা ওই অ্যাপস থেকে একটা রেটিং দিন, রেটিংটা দিলে আমি ইনস্ট্যান্ট 50 টাকা পেয়ে যাবো। এবারে ওই আমার একটা ফোনে, এই ফোনে আমার যে ফোনটা আমি ব্লক করছি এই ফোনটায় আমার অ্যাপসটা আছে, আর আমার রেজিস্টার্ড নাম্বার হচ্ছে আরেকটা ফোনে। এবারে ওই জন্য ওটা খুলছে না, রেটিংয়ের অপশানটা খুলছে না। এবারে যখন দেখছে বলছে কি ব্যাপার এখান থেকে রেটিং আপনার দেখাচ্ছে কেন, সেটা আমি বলতে পারবো না। এবার বলছে যে আমি দেখছি সব 1 স্টার, মানে কেউ ভালো রেটিং দেয়নি, এই সেরেছে। দেখছি সব রেটিংয়েই যারা 1 স্টারও দিয়েছে সেটার কমেন্টগুলো যখন পড়ছি তখন দেখছি ওটা লেখা আছে তোমার ইনস্টলেশনের প্রবলেম। মানে যারা মেনলি 1 স্টার 2 স্টার দিয়েছে, যারা ব্যাড কমেন্ট দিয়েছে, ওভারঅল যখন তুমি অ্যাপটা খুলবে লিভ পিওরে তখন দেখাচ্ছে 4.6 রেটিং আছে। তার মানে 4.6 মানে অবভিয়াসলি ভালো রেটিং আছে। কিন্তু তুমি যখন দেখবে, যখন ওটা ইয়ে করার, তখন সব 1 স্টার 1 স্টার 1 স্টারে গেছে। তা আমি দেখে একটু থতমতে খেয়ে গেছি, কি গো ভুলভাল জিনিস ইনস্টল করলাম নাকি? তখন বলছে না ম্যাডাম, সব কাস্টমার তো সমান হয় না, আপনি যখন স্টারেতে ক্লিক করবেন তখন দেখবেন, তারপরে দেখছিস ঠিক কথাই যখন 5 স্টারে ক্লিক করেছি তখন দেখছি পরপর ঠিকঠাক কমেন্ট আসছে। একটু পিঠটা ঠেকালাম, কালকে লেগ করেছি না, প্রচন্ড পাটা আমার হঠাৎ করে ব্যথা করছে, সকাল থেকে যে হাঁটাটাও বেশি হয়েছে। ইতিকে টেক্সট করলাম, বাট ইতি এখনো কিছু রিপ্লাই করেন, তো একটুখানি পিঠটা ঠেকিয়ে নিই, জলটা ততক্ষণ খালি হোক, ওটাকে আবার ফিল্টারে বসাতে হবে। যে এখন 9:15, প্রথমে ভেবেছিলাম যাবোই না জিমে, তারপর ভাবলাম না বলেই যাই, কারণ কালকে সম্ভবত যেতে পারবো না। তো তারপর আবার রবি সোম মঙ্গল বুধ 4 দিন জিম এমনি হবে না, 5 দিন, আজকে আবার 6 দিন হয়ে যাবে, যতটা করে নেওয়া যায় ওই জন্য বেরিয়ে পড়লাম। এখন যাচ্ছি জিমে। বাড়ি ফিরেছি 10:15 হবে, 10:15-20 হবে, তারপরে ফ্রেশ হলাম। প্রচণ্ড কষ্ট হচ্ছিল, আর সারাদিন প্রচুর হাঁটাহাঁটি হয়েছে, এদিক ওদিক গেছি, তো আজকে প্রচণ্ড খাটাখাটনিও হয়েছে। তো সেই কারণে আর মা একটু টুকটাক রান্নাবান্না এগিয়ে রেখেছে, কারণ কালকে যেহেতু বোনেরা আসবে, দুপুরবেলাতে শুধু মাছটা হয়তো হবে, কারণ মাছটা যেহেতু কিছু বাড়িতে নেই ওই জন্য কালকে মাছটা আসবে, তো মাছটা হবে। এই যে ভাতটা গরম বসাবো, সর্ষে পোস্ত দিয়ে 1 পিস ইলিশ মাছ আছে। এখানে যেমন তোমার মুগের ডাল বানিয়েছে, এখানে উচ্ছে ভাজা, এখানে ছোলেটা ভিজিয়ে দিয়েছিল কালকে, তো সেটাও আজকে বানিয়ে ফেলেছে। আর এখানে আছে ভিন্ডি আর পেঁয়াজ ভাজা। আর এখানে আছে মা কালকে লাউ শাক নিয়ে এসেছিলো, তো লাউ শাকটাকে সেদ্ধ করা আছে, এটা পোস্ত দিয়ে কালকে কালকে মেখে নেবো আর কি। আর এখানে 1 পিস ওই পোনা মাছ আছে, আগের দিন রান্না হয়েছিল, মা ইলিশ মাছটা খাবে, এটা দিয়ে আমি খেয়ে নেবো ভাত। ও আরেকটা জিনিসও আছে, এই যে পুঁই শাক, ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক চচ্চড়ি। বাজছে এখন 1টা, মানে 1টা বাজেনি, 5 মিনিট বাকি আছে। আমি দেখছি কি পিসা আসবি কে বিবাহতি। চলো আজকে ব্লগটা এই পর্যন্তই রাখছি। কালকে তো তোমাদেরটা যেমন বললাম তোমাদেরকে, বোনেরা আসছে, তো কালকে খুব মজা হতে চলেছে। বোন, কুপাই, রিমা, আমি, মা, মানে সবাই একসাথে ও বন্ধুদের সাথে ভ্যালি ভিলেজে যাচ্ছে, ওদের একটা প্ল্যানিং হয়েছে আর কি। পিন্টু নর্মালি কোথাও যায় না, মানে এত বছরে গুব্বু ফার্স্ট টাইম ওর পাপা যাচ্ছে, তাই পাপাকে একদম জ্ঞান দেওয়ার শেষ নেই, মানে কত কিছু পাপাকে বুঝিয়ে বাজিয়ে পাঠাচ্ছে, মানে ইচ্ছা নয় যে পাপা যাক, এরকম একটা ব্যাপার তো হয় না। একটা বাচ্চা জন্ম থেকে তো কোনোদিন যেতে দেখেনি। তো চলো আজকে এই পর্যন্তই রাখছি। মাঝখানে সোমবার দিন আমি আবার বেরিয়ে যাচ্ছি বালুরঘাট, আমার 1টার সময় ট্রেনের টিকিট হয়ে গেছে, তো সোমবার দিন। চলো আজকে ব্লগটা এই পর্যন্তই রাখছি, কালকে আবার দেখা হবে একটা নতুন ব্লগের সঙ্গে। যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার, আর অবশ্যই সরি এটা ফোন এসে গেল, আরেকটা জিনিস তোমাদের সাথে শেয়ার করার আছে। আমার 2 দিন আগে আমার কাছে ইউটিউব থেকে একটা মেসেজ এসেছিল যে আমার 3 বছর কমপ্লিট হলো, মানে আমি 3 বছর ধরে ভিডিও বানাচ্ছি। একদম ফার্স্ট ব্লগ আমি দেখছিলাম, আমি ওটা আরেকবার রিপোস্ট করবো, আমার ইচ্ছা আছে, করতে পারিনি ব্লগিংয়ের। বাট ওই ফার্স্ট দিনের থেকে আজকের দিন মানে কতটা চেঞ্জ হয়েছে। অ্যান্ড তখন আমি তো এডিটিংয়ের ইও জানতাম না, এখন বোধহয় এডিটিংয়ের ডি শিখেছি, এখনও অনেক শেখা বাকি, কারণ আমি কিছুই জানি না সেরকম অর্থে। বাট তাও ওই 3 বছর আগের আমি আর আজকের আমি মধ্যে একদম
হেল অ্যান্ড হেভেন ডিফারেন্স। আমি না পুরোনো ব্লগ দেখছিলাম, সেই জন্য আমাদের সাথে শেয়ার করলাম। তো চলো আজকে ব্লগটা এই পর্যন্তই রাখছি। এটা খুব খুশির মুহূর্ত বলে তোমাদের সাথে শেয়ার করলাম। 3 বছর আমি ডেলি বেঁচে যেতে পারি না, কিন্তু আমি কন্টেন্ট বানাচ্ছি। মানে আমার এখনো অবধি প্রায় 450-র ওপর ভিডিও হয়েছে, কিন্তু এটা উচিত নয়, আরও বেশি ভিডিও হওয়া উচিত ছিল। আমি এত সময় দিতে পারি না। যাই হোক, আমার ভালো লাগে পুরোনো দিনগুলোকে বাঁচিয়ে রাখতে আর কি, যে কাল যদি আমি নাও থাকি, অন্তত আমার যারা ফ্যামিলি আছে, আমার মেয়ে আছে, তারা অ্যাটলিস্ট আমাকে ওটা খুঁজে তো পাবে যে হ্যাঁ, মা কোথাও না কোথাও আছে। তো সেই কারণে কিন্তু আমার ভিডিও বানাতে ইচ্ছা করে, আর আমি ভিডিও বানাই। ততক্ষণের জন্য টাটা, টেক কেয়ার অ্যান্ড গুড নাইট।